প্রিয় ইসলামী ভাইয়েরা ও বোনেরা, দয়ালু আল্লাহ পাকের কোটি কোটি অনুগ্রহ যে তিনি আমাদেরকে রমজানের মতো মহান নিয়ামত দ্বারা ধন্য করতে চলেছেন। রমজান মাসের ফজিলত সম্পর্কে কি বলবো, এর প্রতিটি মুহূর্তই রহমতে পরিপূর্ণ। রমজানুল মুবারকের প্রত্যেক নেকির সওয়াব 70 গুণের বেশি। নফলের সওয়াব ফরজের সমান, আর ফরজের সওয়াব 70 গুণ বেশি বৃদ্ধি করে দেওয়া হয়। আরশ বহনকারী ফেরেশতারা রোজাদারদের দুআয় আমিন বলে, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বাণী অনুযায়ী রমজানের রোজাদারদের জন্য মাঝেরা ইফতার করার সময় পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এত বড় বরকতপূর্ণ মাস আমাদের নিকট আসছে, তাই তাজদারে রিসালাত, শাহনশাহে নবুয়ত, মাহবুব রব্বুল ইজ্জত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা হলো ইবাদতের দরওয়াজা। এই মুবারক মাসের একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক এতে কোরআন শরীফকে অবতীর্ণ করেছে। যেমনটি পবিত্র কোরআনের 2 পারা সূরা বাকারার 185 নম্বর আয়াতে পরম করুণাময় আল্লাহ তাআলার মহান ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনা হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা ফরিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কানজুল ঈমান থেকে অনুবাদ। রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য হেদায়েত ও পথ নির্দেশ এবং মীমাংসার সুস্পষ্ট বাণীসমূহ। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন অবশ্যই সেটা রোজা পালন করে, আর যে কেউ অসুস্থ হয় কিংবা সফরে থাকে তবে তত সংখ্যক রোজা তার জন্য সেই দিনগুলোতে পূর্ণ করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কঠিন ক্লেশ চান না, আর এজন্য যেন তোমরা সংখ্যা পূর্ণ করবে এবং আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করবে। এর উপর যে তিনি তোমাদের হেদায়েত করেছেন এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশকারী হও, এটার হচ্ছে অর্থ। এবার আসুন রমজান মাসগুলোর নামকরণ। রমজান এটি হচ্ছে রামাদুন থেকে নির্গত, যার অর্থ হচ্ছে গরমে পুড়ে যাওয়া। কেননা যখন মাসগুলোর নাম প্রাচীন আরবদের ভাষা থেকে উদ্ধৃত করা হয়েছে তখন সে ধরনের রীতি ছিল, সে অনুসারে মাসসমূহের নাম রাখা হয়েছে। ঘটনাক্রমে যে সময় রমজান খুবই গরমে এসেছিল তাই এই নাম রাখা হয়েছে রমজান। হযরত মুফতি আহমদিয়ার খাঁ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার তাফসীরের মধ্যে লিখেন যে যখন মাসগুলোর নাম রাখা হলো তখন সে ঋতুতে সেই মাস ছিল, সে অনুসারে ওই মাসের নাম রাখা হয়েছে। সেই মাস গরমের দিনে ছিল, সে মাসকে রমজান বলা হয়েছে। এবং যা বসন্তকালে ছিল সেটাকে রবিউল আউয়াল, আর যে মাস শীতের দিনে ছিল যখন পানি জমে যাচ্ছিল সেটাকে বলা হয় জুমাদিউল আউয়াল বলা হলো। আরবের প্রথা অনুযায়ী যখন যেমন আবহাওয়া ছিল
সেই রূপে মাসের নামকরণ করা হয়েছিল। মাসের নাম করা ওই সময় যখন রমজানের রোজা যখন ফরজ হয়েছিল তখন আপনার ওই টাইমে গরম ছিল ওই কারণে ওই মাসের নাম রাখা হয়েছে রমজানুল মুবারক। রমজানুল মুবারক। তাই মহব্বতে একবার পড়ুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মদিনার তাজদার রাসূলদের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন আসমানের দরওয়াজাকে খুলে দেওয়া হয় এবং শেষ রাত পর্যন্ত বন্ধ করা হয় না। যে কোনো বান্দা এই মুবারক মাসের যে কোনো রাতে নামাজ আদায় করে তবে আল্লাহ তাআলা তার প্রতিটি সাজদার বিনিময়ে তার জন্য 1500 নেকি লিখে দেন। জান্নাতে লাল পাথরের দ্বারা ঘর তৈরি করে। আর যে কেউ রমজান মাসের প্রথম রোজা রাখে তবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয় আর তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। রাত ও দিনে যখনই সে সাজদা করে তার প্রতিটি সাজদার বিনিময়ে তাকে জান্নাতে একটি এমন বৃক্ষ দান করা হয় যে এর ছায়ায় ঘোড়া আরোহী 500 বছর পর্যন্ত চলতে থাকবে। একটা পাতা অতিক্রম, এত বড় গাছের পাতা আছে, ওই পাতাকে অতিক্রম করতে একটা আরোহী ঘোড়া, আরবিয়ান ঘোড়া দৌড়াতে একটা পাতাকে পার করতে 500 বছর লাগবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে রমজানের রোজা কতটা গুরুত্বপূর্ণ। এরপরও যদি মানুষ রমজানকে রোজা না রাখে, আমার তো যে 5টা স্তম্ভের মধ্যে রমজানের রোজা একটা। আল্লাহর নবী বলেন তুমি যদি বিনা কারণে একটা রোজা কাজা করে দাও তাহলে 1000 যদি নফল রোজা রাখো তাহলে তোমার ওই রমজান মাসের একটা রোজার কায়েম মাকাম হবে না। রমজান মাসের একটা রোজা আর এমনি যদি 1000 রোজা তুমি করো নফল রোজা তবুও তার কিন্তু সমান হবে না। ভাবেন কত গুরুত্বপূর্ণ রমজান আমাদের নিকট আসছে। আমি তো বলি প্রত্যেকের ঘরে ঘরে রমজানের আহ্বান মানুষকে দিতে হবে। ঈদ মোবারক মানুষ ঘরে ঘরে দেয়, হোয়াটসঅ্যাপ ফেসবুকে মানুষ চালায়। আমার উক্তি হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যেন রমজান মাসে ঘরকে নিজের সাজিয়ে তোলে, দেওয়ালকে, নিজের গলিকে, নিজের পাড়াকে, নিজের মসজিদকে সাজায়। কেননা রমজানের মতো মুবারক মাস চলে এসেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ রমজানে নিজেকে maaf করতে পারলো না তার maaf আর কখন হবে? তার maaf আর কখন হবে? হে মানব, এখনো বুঝতে শিখো, এখনো বুঝতে শিখো। আল্লাহর পবিত্র রমজান আমাদের নিকট আসতেছে, আমাদের নিকট আসতেছে। আকা করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন প্রথম মেম্বারে আমার নবী যখন কদম রাখছেন, পা রাখছেন, পা মুবারক রাখছেন, তখন আমার নবী বলছেন আমিন। কি বলছেন? আবার যখন দ্বিতীয় সিজদা পা রাখছেন আমার নবী বলছেন আমিন। আবার তৃতীয় সিজদা পা রাখছেন আমার নবী বলছেন আমিন। সাহাবীরা হতবাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া করার জন্য কাউকে দেখতে পেলাম না, আপনি কিসের জন্য তিনবার আমিন বললেন? কিসের জন্য? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবা শোনো, এক্ষুনি আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন আর আল্লাহর নিকটে দোয়া করছে, আল্লাহ যে ব্যক্তি মাহে রমজানকে পেল আর মাহে রমজান পাওয়ার পর নিজের গুনাহকে maaf করাতে পারলো না, সে যেন বরবাদ হয়ে যায়। দোয়া করছে ফেরেশতাদের সর্দার আর আমিন বলছেন নবীদের সর্দার। মুসলমান, এই দোয়া কবুল হবে না তো কোন দোয়া
কবুল হবে? কোন দোয়া কবুল হবে? এখনো কি মানুষের জ্ঞান ফিরে না? এখনো কি মানুষের হুঁশ হয় না যে আল্লাহর দরবারে যে রোজার মাস পাওয়ার পরে নিজের গুনাহকে maaf করাতে পারলো না, সেও যেন বরবাদ হয়ে যায়। তাই আমার নবীর বাণীকে গজলের মাধ্যমে কত সুন্দরভাবে কবি বলছেন, একবার মহব্বতে বলা যাবে না? রমজান পেয়েছে জোনা, গুনাহ মিটাতে পারলো না। আরে বাবা মা পেয়েছে জোনা, জান্নাত নিতে পারলো না। হবে কি তাদের কোনদিন গুনাহ মিটাবার আশা? আছে কি তাদের কোনদিন জান্নাত যাওয়ার ভরসা? ভাগ্য তাদের বড়ই খারাপ, ভাগ্য তাদের বড়ই খারাপ। মোর নবীরে বাণী জগতের শ্রেষ্ঠ আসল যার, সে হয় মা জননী। মোহাম্মদ সুবহানাল্লাহ। রহমান মেটাবে আরমান গো, আসছে মাহে রমজান গো। রহমান মেটাবে আরমান গো, আসছে মাহে রমজান গো। শিকলে বাঁধা শয়তান গো, নো টেনশন নো পেরেশান গো। রহমান মেটাবে আরমান গো, আসছে মাহে রমজান গো। বরকতপূর্ণ মাস আমাদের নিকট আসছে, আর এক রাকাত নফল করবেন তো আপনি ফরজের সমান নেকি পাবেন। এক রাকাত ফরজ করবেন, অন্যান্য মাসের 70 রাকাত ফরজের সমান নেকি আমার আল্লাহ আপনার আমলনামে দিবে। 1 টাকা দান করবেন, 70 টাকা দানের বদলা কে দিবে? আমার আল্লাহ দিবে। রোজার মাসে যতটা খরচ করবেন, সেই খরচটার আমার আল্লাহ আপনার কাছে হিসাব নেবে না, বরঞ্চ রোজার মাসের খরচটা আমার আল্লাহ বলছেন যে আমি নিজে লিখে দিব যে রোজার মাসের খরচটা তুমি আমার রাস্তায় খরচ করলে, আমার রাস্তায় খরচ করলে। হে মুসলমান, আমার আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেন, যদি উম্মতে মুহাম্মাদিয়াকে আমার আল্লাহ জাহান্নামে দিব মনে করতে, তাহলে তাদেরকে কোনোদিনই রমজান মাসের মতো মাস দিত না, আর সূরা ইখলাসের মতো সূরা তাদেরকে দিত না। আমাদেরকে দিয়েছেন সূরা ইখলাস, যে সূরা একবার পড়লে 1 ভাগ কোরআনের নেকি পাওয়া যায়, 3 বার পড়লে 1 খতমের নেকি পাওয়া যায়। আর এই পবিত্র রমজান আমাদেরকে দিয়েছে। এটা প্রথম আশরা হচ্ছে রহমত, দ্বিতীয় আশরা হচ্ছে মাগফিরাত, তৃতীয় আশরা হচ্ছে আপনার জাহান্নাম থেকে আজাদি। জাহান্নাম থেকে আজাদি। এমনকি আমার নবী মুস্তাফা বলেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, আমার আল্লাহ মানব জাতিকে রহমতের দৃষ্টিতে দেখেন। তবে বুঝতে শিখবে, যদি গ্রামে পুলিশ আছে আর বড় বাবু যদি আপনার দিকে তাকিয়ে দেয়, প্রধানমন্ত্রী আপনার দিকে তাকিয়ে দেয়, আপনার মন বড় হয়ে যায়। আমার দিকে প্রধান তাকিয়েছে, আমার দিকে মেম্বার তাকিয়েছে, আরে যার দিকে খোদা তাকিয়ে দেয় তার কিসের টেনশন? ওই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামে দিবে, যার দিকে আমার আল্লাহ তাকিয়ে যাবে। মুসলমান একবার ভেবে দেখুন যে আমাদের নিকটে রমজান আসছে, এই রমজানের নেকি পূরণ করে যান, নেকি সঞ্চয় করে যান, কারণ এই মাসের
প্রত্যেকটা মুহূর্তই হীরার চেয়েও আমাদের নিকট দামি, আমাদের নিকট দামি। এমন কি আমার নবী মুস্তাফা বলেন, যে ব্যক্তি রমজান মাসে আমার রওজা জিয়ারত করলো, কাবা ঘরের উমরা করলো, সে আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মুসলমান, এতটা রমজানের ফজিলত আছে। আমার নবী দ্বিতীয় সিঁড়িতে পা রেখে যখন পা মোবারক রাখলেন, তখন ফেরেশতা দোয়া করছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া আল্লাহ, যে ব্যক্তি নিজের বাপ মাকে পেল আর বাপ মাকে পাওয়ার পরও নিজেকে মাফ করাতে পারলো না, জান্নাত নিতে পারলো না, সেও যেন বরবাদ হয়ে যায়, সেও যেন বরবাদ হয়ে যায়। আজ কিছু কিছু নওজওয়ানদেরকে দেখা যায়, তারা মাকে জিন্দা অবস্থায় দেখবে না, বাপকে জিন্দা অবস্থায় দেখবে না। যখন বাপ মারা যাবে, মা যখন মারা যাবে, গোটা গ্রামকে দাওয়াত দিয়ে খাওয়াবে, গোটা গ্রামকে দাওয়াত দিয়ে খাওয়াবে। জিন্দা অবস্থায় ওই বাপ মাকে কিভাবে দেখতে হবে সেটা দেখুন। আমার নবী বলে, যদি বাপ মা অসুস্থ থাকে তো মসজিদে দান করার চাইতে বাপ মাকে দেওয়াটা উত্তম, মসজিদে দান করার চাইতে বাপ মাকে দেওয়া উত্তম। মানুষ কি ভেবেছে ওই কারণে আমি বলি যে মরার পরে বাপ মাকে রাজি করার আগে জিন্দা অবস্থায় বাপ মাকে রাজি করানোর চেষ্টা করো। হযরতে বায়াজিদ বুস্তামি, অনেকে আপনারা নেবাজ শুনে যে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মা বলছে, বেটা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। তখন ছিল শীতের একেবারে পৌষ মাসের শীত, এত কনকনে ঠান্ডা। যেমনই পানি চেয়েছে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি গ্লাসে এক গ্লাস পানি নিয়ে মায়ের জন্য দাঁড়িয়ে আছে। মা কি করছে? ঘুমিয়ে গেছে পানি চেয়ে, ঘুমিয়ে যাওয়ার জন্য গ্লাস নিয়ে দাঁড়িয়েই রয়েছে। ওই পানি বরফে পরিণত হয়ে গেছে। বরফে পরিণত হয়ে যাওয়ার কারণে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির হাতে একেবারে রক্ত জমে গেছে। আর ওই যে সময়টুকু আপনার অতটা সময় যে নিয়ে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকার কারণে মায়ের যখন তাহাজ্জুদের জন্য ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর দেখছেন আমার ছেলে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে পানির গিলাস নিয়ে, অথচ পানির গিলাসটা রাখছে না। মা, তুমি যে পানি চেয়েছিলে, ওই কারণে আমি তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি, যেন তোমাকে আর একবার বেটা বলে ডাকতে না হয়, তোমার কষ্টটা না হয়, এই কারণে আমি দাঁড়িয়ে রয়েছি। অত বড় আল্লাহর ওলি, অত বড় আল্লাহর ওলি, আল্লাহর ওলি মাকে কিভাবে রাজি করছে। আর আমরা কেমন ভাবে, বেটা এক গ্লাস পানি দাও, বউকে অর্ডার করেন মাকে এক গ্লাস পানি দাও, তুমি দিতে পারো না, তুমি দিতে পারো না। মায়ের খিদমত করার চেষ্টা করেন। ওই কারণে আমি বলি, তুমি জিন্দা থাকতে তুমি উঠো না, তুমি জিন্দা থাকতে তুমি উঠো না, দাওনি মা বাপের মুখে, মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোক ডেকে, মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোক ডেকে। মাসে মাসে কত টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। তুমি কতই না বিরক্ত হতে, তুমি কতই না বিরক্ত হতে বাপ মায়ের মুখ দেখে, মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোক দেখে, মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোক দেখে। যারা এইরকম সন্তান আছে যে মরার পর এমন ভাবে খাবে যেন গ্রামের ইমাম সাহেব বলে আর গ্রামের মরণ মুতাব্বর বলে, চরম মাকে ভালোবাসে, চরম বাপকে ভালোবাসে। জিন্দা অবস্থায় যে দেখলো না, মরার পর ভাবছো তুমি জান্নাতে চলে যাবে, যাও একবার খালি কবরে যাও, তারপর তোমার জন্য আল্লাহ রেডি করে রেখেছে, রেডি তোমার জন্য করে রেখেছে। মা অমূল্য সম্পদ, যার মূল্য আপনি দুনিয়ায় দিতে পারবেন না। এটাই হচ্ছে বাপ মা। পৃথিবীতে সবাই স্বার্থ ছাড়া আপনাকে কেউ আপনার কাছে আসবে না, কিন্তু নিঃস্বার্থ হচ্ছে বাপ মা, যে আপনাকে স্বার্থ ছাড়াই ভালোবাসবে, স্বার্থ ছাড়াই ভালোবাসবে। অতএব সায়েন্স বলছে, মায়ের যদি প্রসব যন্ত্রণাটা, মায়ের প্রসব যন্ত্রণাটা জন্মের সময়, ওই যন্ত্রণাটা যদি 70টা পুরুষকে দিয়ে দেওয়া হয়, তাহলে 70টা পুরুষ যন্ত্রণার কারণে তারা হার্ট অ্যাটাক করবে, তারা হার্ট অ্যাটাক করবে। 70 জন পুরুষকে যদি দিয়ে দেওয়া হয়, একবার ভাবুন
মায়ের কষ্টটা কত হয়। আর এটাও যদি অনুমান না করতে পারো তো নিজের স্ত্রী যখন অ্যাডমিট থাকবে আপনার হসপিটালে, নিজের স্ত্রীর কষ্টটা দেখে একবার মনে করিও আমার স্ত্রীর যদি এত কষ্ট হয় তো আমার মায়ের কতটা কষ্ট হয়েছিল আমাকে গর্বে রেখে। এটাও আপনি স্মরণ করিয়ে, অতএব মায়ের মতো ভালোবাসা কাউকে পাবেন না। আপনি যতই হজ করেন, যতই রমজানের রোজা রাখেন, যতই দান সাদকা করে, চারটা মসজিদ বানিয়ে দেন, কিচ্ছু হবে না বাপ মা রাজি না থাকলে। বাপ মা রাজি না থাকলে আপনাকে জাহান্নামে জ্বলতেই হবে। তাই আমি বলি যে মা, বাচ্চা ছেলে মারা গেলে সারা জীবন মায়ের চোখে পানি আসে, সারা জীবন পানি আসে। কিন্তু আরো বাড়ির যারা আছে তারা 3 দিনের মধ্যে ভুলে যাবে ওই জমিটা তুমি নিবে, এই জমিটা আমি নিব, শুধু কোরআন খানি করো আর বইটাকে পড়িয়ে রেখে দাও। 40 দিনে বাবা দেখবো আমরা একটা বড় করে মিলাদ করবো। আর 2 দিনে 3 দিনে করতে হবে না, 2 দিনে তালিম ইলম পড়িয়ে আর গ্রামের 2-4টা লোককে খাইয়ে শেষ করে দাও, বিদায় করে দাও। এই হচ্ছে আমাদের নীতি। আরে মিলাদ করা অবশ্যই ভালো। যদি এখানকার মধ্যে মানুষ কেউ যদি পরিবর্তন হয়ে যায়, কেউ যদি নামাজি হয়ে যায়, তাহলে যতদিন নামাজ পড়বেন আপনার মায়ের আমল নামাতে ওই নেকিটা পৌঁছাতে থাকবে। কেন করবেন না? মানুষ সব করতে পারবে, এই দেশে মানুষ আছে। তাই আমি বলি মায়ের শান দেখুন, একবার মহব্বতে মায়ের নামে বলুন সুবহানাল্লাহ। ওরে মায়ের কান্দন জগৎ জীব, তুই 4 মাস পনের কাঁদন রে। ওরে মায়ের কাঁদন জগৎ জীব, তুই 4 মাস পনের কাঁদন রে। ওরে ঘরের পরিবারের কাঁদন, সেই কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিয়েছি ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সাধ্য করিল আমায় মায়ের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন চলে রে। ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন চলে রে। ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের যে এতটা কষ্ট, এতটা মায়া, এতটা দুঃখ, সমস্ত দুঃখ কষ্ট ওই মা ভুলে যায় একবার যখন ছেলের চেহারা দেখে, একবার ছেলেকে যখন কোলে মা নেয়, সমস্ত দুঃখ কষ্ট মা ভুলে যায়। এই হচ্ছে মা, যার সমতুল্য পৃথিবীতে করা যাবে না, যার সমতুল্য পৃথিবীতে করা যাবে না। মানব ও মানব, মায়ের কদম তলে জান্নাত, মায়ের কদম তলে জান্নাত। আরে একবার দেখো তো হজের সওয়াব, একবার দেখো তো মকবুল হজের সওয়াব, 2বার দেখো 2টা হজের সওয়াব। মা হচ্ছে আপনার জন্য মদিনা, বাপ হচ্ছে আপনার জন্য কাবা। বাপ হচ্ছে এদেরই সেবা তো হয় খোদার আরাধনা। অতএব যদি রাজি করতে চান এদেরকে রাজি করবেন। আমার নবী মুস্তাফা আমিন বলছে, ফেরেশতা দোয়া করছে মুমিন মা বাপের খিদমত করো, সেবা করো। 3 নম্বর আমার নবী আমিন বললেন। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক পেল, আর নাম মুবারক পাওয়ার পরে আপনার প্রতি দরুদ পড়লো না, সেও যেন বরবাদ হয়ে যায়, নিস্তেনাবুদ হয়ে যায়। নবীর নাম যখনই শুনবেন তখনই আপনাকে দরুদ পড়তেই হবে, দরুদ পড়তেই হবে। আমার নবী কিন্তু দোয়া করেছেন, নবী কিন্তু দোয়া করেছেন। ওই কারণে আমি বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেসো। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, ওগো সেই নবীর মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেসো। অতএব এই তিনটার বাইরে যাবেন না, তিনটার বাইরে যাবেন না। এই ইস্তেমার করার উদ্দেশ্য একটাই, মানুষকে ভালো পথের দিকে আনা, মাসলা মাসাইলের দিকে গুরুত্ব দেওয়া, মানুষকে নামাজের আহকাম শেখানো, মানুষকে ওযুর ফরায়েজ শেখানো। মানুষ এখনো পর্যন্ত মানুষ জানে না নামাজের কটা সুন্নাত, নামাজের কটা ফরজ। এখনো পর্যন্ত মানুষ জানে না ওযুর মধ্যে কতটা সুন্নাত আছে, মাসার মধ্যে কতটা সুন্নাত তরিকা আছে, কিভাবে মাসা করতে হয়, সুন্নাত তরিকায় মানুষ কিন্তু এখনো অবগত নয়। অতএব আপনাদেরকে বলে দিই, আপনাদেরকে বলে দিই, এই ইজতেমা হচ্ছে, এই ইজতেমা হচ্ছে মাসলা মাসাইলের জারিয়া। আপনারা সমস্ত মাসলা মাসাইল শিখতে পারবেন যদি এই ইজতেমাটা চালু থাকে। বিভিন্ন রকমের হিকায়াত একেবারে কিতাব দেখে, মুখে নয় যে মুখে বলবে, একেবারে কিতাব দেখে আপনাকে বক্তব্য দেওয়া হবে, যার মধ্যে ভুলের কোনো সীমা থাকবে না, কোনো ত্রুটি হবে না। অথবা আপনারা জানতে পারবেন। আমরা অনেকেই জানি আযান দিতে হবে কিভাবে, সেটা কিন্তু আমরা ভালোভাবে লক্ষ্য করি না। আযানের সময় মুখ বন্ধ রাখতে হবে, কোনো রকমের কাজকর্ম করা যাবে না। যখন আযান হবে তার উত্তর প্রদান করতে হবে। এমনকি আপনি রাস্তায় চলাচল করবেন, তবুও আপনাকে দাঁড়িয়ে যেতে হবে আযান শুনতে গেলে। আযানের আল্লাহ নবীও বলেছেন যে কোনো ব্যক্তি যদি আযান চলাকালীন কথাবার্তায় ব্যস্ত থাকে, ওই ব্যক্তির ডার আছে যে ইন্তেকালের সময় তার কলমা নসিব হবে না, ইন্তেকালের সময় তার কলমা নসিব হবে না। এইসব জিনিসগুলো তো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। এমনকি আমার নবী বলছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে রমজান মাসে, সে ব্যক্তি 2টা উমরা এবং 2টা হজ করার নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। কেন এই নেকিগুলো আমরা ছাড়বো, কেন ছাড়বো? অতএব আপনাদেরকে বলি, আজ আমাদের দাওয়াত ইসলামী অনেক জায়গায় বিস্তার লাভ করছে। যদি আপনারা মনে করবেন যে যাব, আমরা ইতিকাফে যাব, তো মালদাতে আপনার গাজলে ওখানে ইতিকাফের জন্য আপনাকে শুধু রাস্তা খরচ লাগবে, যাওয়া আসা, খাওয়ার টেনশন ওদের থাকবে। আপনারা শুধু আমলটাকে দুরুস্ত করুন, ঠিক করুন যে আমরা যে ইলম অর্জন করছি, নামাজ যে পড়ছি, নামাজটা আমাদের সঠিক হচ্ছে কিনা, নামাজ আমাদের সঠিক হচ্ছে কিনা। আর একটা রাজমিস্ত্রি যদি প্লাস্টার করে, কোন বাড়ি যদি ফিনিশিং করে, তাহলে ঠিকমতো প্লাস্টার না হলে হেড মিস্ত্রির কাছে গাল খেতে হয়, বাড়িওয়ালার কাছে গাল খেতে হয়। আপনি যেমন তেমন করে নামাজ পড়বে, সামি আল্লাহ বলে বলে হামিদা বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আইনের জায়গায় আলিফ টানবেন, বড় হের জায়গায় ছোট হে টানবেন, আল্লাহ কবুল করে নেবে ভাবছেন? আল্লাহর নবী বলেছেন, না, তুমি মায়ের পেট থেকে কবরের পেট পর্যন্ত ইলম অর্জন করো, মায়ের পেট থেকে কবরের পেট পর্যন্ত ইলম অর্জন করো। যাই হোক, রাত অনেক হয়ে গেল, অতএব যত বলবো তত সময় লাগবে। আপনাদেরকে বিরক্ত করব না। আপনারা সহযোগিতা করে প্রত্যেক 15 দিন পর পর আপনারা আসার চেষ্টা করুন। আমরা ইনশাআল্লাহ আসার চেষ্টায় আছি, যেন মানুষ যেন পরিবর্তন হয়, মানুষ যেন শিখতে পারে। জুম্মা ওয়াজ করে 15-20 মিনিটে মানুষকে পরিবর্তন করা যাবে না। এখানে এলে আপনাকে প্র্যাকটিক্যাল কিভাবে আপনি ওযু করবেন
সেটাও আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনি কিভাবে নামাজ আদায় করবেন সেটাও আপনাকে পড়ে দেখিয়ে দেওয়া হবে। এই রকম ভাবে প্র্যাকটিক্যালি আপনাকে করে দেখিয়ে দেওয়া হবে। কোনো রকমের আপনার দুশ্চিন্তা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনাদের সহযোগিতা যদি থাকে অবশ্যই আমরা কামিয়াব হাসিল হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।